আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান। আয়াতের বাবা আর আমি বাসা থেকে বের হয়ে গেলাম রেডি হয়ে। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হলো আয়াতের ছোটো ফুপির বাসা। আয়াতের দাদির আজকে মৃত্যুবার্ষিকী, তো সেই উপলক্ষে আয়াতের ছোটো ফুপুর বাসায় যাচ্ছি, কারণ সেইখানে কোরআন খতম হবে, মিলাদ হবে, আর কিছু লোক হয়তো খাওয়ানো হবে, মেহমান। তো সেই জন্যই যাচ্ছি সেদিকে। তো আয়া শোনা ওর বাবার সাথে সাথে আছে, আর আমি তো পিছনে আছি, ক্যামেরা ধরে আছি। তো আপনাকে কথা বলতে বলতে আসলে আমি মেন গেটের সামনে চলে আসছি। আর আমাদের গেটের সামনে এত সুন্দর একটা গাছ, সেই গাছটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে ভালো লাগবে। আমাদের এই গাছটা কিন্তু এই রাস্তাটা অনেক বড় এবং অনেক সুন্দর একটা ছায়া দেয় রোদের দিনে। আর এই হলো জাহিদ ভাই। জাহিদ ভাই হয়েছে আমাদের পাশের বিল্ডিংয়ে আমার এক ফ্রেন্ডের হাজব্যান্ড। তো আমার পিছন দিয়ে ব্যাগ টেনে ধরছে। আসলে আমি ক্যামেরা হাতে তো বুঝতে পারছি না পিছনে আমার কে টানছে। তো তাকে দেখলাম যে জাহিদ ভাই আমার সাথে দুষ্টামি করতেছে, ভাবছে আমার ব্যাগের চেন খোলা টাকা আছে নাকি। আসলে ব্যাগের ভিতরে চেন খোলা টাকা নেই, ব্যাগের ভিতরে আমার আর সোনার কাপড় আছে, এই জন্যই চেনটা খোলা। তো আয়াতে বাবা কথা বলতে বলতে আয়াতে বাবা রিক্সা নিয়ে নিল, আর রিক্সা নিয়েই দেখেন বাড়ির সামনে এসেই বলতেছে আর সোনা কি খাবে। এই বলে না বাসা থেকে একটু আগে আর কি নেমে ওই যে সোনা বাবা দোকানে নেমে গেল। আর রিক্সাতে বসে বসে বাবাকে অর্ডার দিচ্ছি, সে এইটা খাবে, সে ওটা খাবে, আর ওই যে তার বাবা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। বাচ্চাদের বাসাতে বের হলেই তাদের বায়না শুরু হয়ে যায়, এটা লাগবে, সেটা লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো এই যে সোনা নিয়ে নিল, আর এই যে রিক্সা আমি তো বসেই আছি। এই কথা বলতে বলতে আপনাদের মাঝে আমি চলে আসছি আয়াতের পুপির বাসায়। আমাদের পুপির বাসার ভিডিওটা কয়েকবারই আরও আছে, আমি গিয়েছিলাম সেই ভিডিওতে। তো এখনও আমি সেই পুপির বাসায় আসছি, আয়াতের ছোটো পুপির বাসায়। আয়াতের দুই পুপি, এটা ছোটো পুপির বাসায় আসছি। এসে তো আয়া শোনা একদম খেলা শুরু করে দিয়েছে রায়ানের সাথে। রায়ানে কি খেলনা আছে সব বের করে নিয়েছে, আর সে খেলা করতেছে। আর সেই আবার নিজে নিজে আমাকে বলে, মা একটু ভিডিও করে নাও, বা একটু ভিডিও করে নাও। এত বাজি বাজি হয়ে গেছে। আমি কিন্তু ওই রুমে থেকে আয়াতে দুষ্টুমি করতেছে বললে আমি আবার এই রুমে আসলাম, সুপার রুমে মানে ড্রয়িং রুম। তো এইখানে আসলাম, ড্রয়িং রুমে আসলাম। এই যে সুন্দর সুন্দর করে এই রুমটা ফুল দিয়ে সাজানো, আর ফুল আমার কাছে এত ভালো লাগে, সেই ফুলগুলো যদি আপনাদের আমি শেয়ার না করি তাহলে কি হয়। আর আপনাদেরকে লাল গোলাপে ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম, সদরেই কিন্তু গ্রহণ করবেন লাল ফুলের গোলাপের শুভেচ্ছা। অনেক সুন্দর না, লাল টুকটুকে। এখানে কিন্তু আরেকটা ফুলের টপ আছে, এইটা হলো আবার সাদা। খুবই সুন্দর ফুলগুলো। এই পাশে আবার অনেকগুলো শোপিস লাগানো আছিল সুন্দর সুন্দর, আর পরিপাটি করে গুছানো। এগুলোর নিচে হচ্ছে রায়ানের খেলনা। আর এই যে এই পাশে কিন্তু একটা আঙ্গুল ফল ঝাড়ের মতো, এই যে দেখেন কালো আঙ্গুল, সাদা আঙ্গুল দুইটাই আছিল। আঙ্গুল আসলে সাদা, সাদা বললাম, আসলে আঙ্গুল তো আর সাদা হয় না, আঙ্গুল সবুজ আর কালো হয়, কিন্তু আমি সাদা বলে দিলাম। এই যে দেখেন, এইটা দেখে আমার আয়সোনা বলতেছে, মা আমি একটু আঙ্গুল ফল খাবো। আমি আঙ্গুল ফল খাবো? আঙ্গুল ফল তো পুপ্পি বাসায় নাই। আছে না মা, এই যে। আর এইখানে দেখেন কাবা ঘরে বড় একটা দেওয়ালের ভিতরে লাগানো ছবি, দেখে মনটা ভরে গেল। এইসব ছবি দেখে আসলে মনটা ভরেই যায়। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ তাকিয়েছিলাম যে আল্লাহ তুমি কি আমার এই জায়গায় পৌঁছাতে পারবো কি কোনো দিন, তা জানি না। যদি ভাগ্যে রেখে যাবো, আর যদি ভাগ্যে না রাখে তাহলে তার সম্ভব না আমাদের মতো সাধারণ মানুষের। আর এই যে বিকেল হয়ে গেছে, এখন এই যে নাস্তা খাবে, চটপটি বানিয়েছে। তো সেই চটপটি রেডি করতেছে। এই হলো রুবাইয়া, আয়াতের ফুফুতো বোন। আমি কিন্তু ওই রুমে থেকে আবার এই রুমে চলে আসছি। আয়াত এসে দেখি আয়াতের যত খেলনা রায়ানের সব নিয়ে খেলতেছে, আর এইগুলোর মধ্যে ABCD লেখানো ছিল। তো আয়াতের বাবার সাথে সঙ্গ দিয়ে দেওয়া রায়ান আপনাদেরকে সবাই হাই বলে দিল।
আর এই যে দেখেন খেলা করতেই আছে আর ওর বাবাকে জ্বালাচ্ছে। আসলে এখন অডিও ভয়েস দিতে গেলেও কষ্ট হয়ে যায়, আশেপাশে এত শব্দ হয়, মানে ডিস্টার্ব হয়ে যায় আমার একেবারে। আর এই যে আয়াশোনা, যে বললাম না ABCD লেখা ছিল অক্ষরে, সেটা দিয়ে আয়াশোনা আবার গুছিয়ে মানে একটা বানিয়ে দিল। আর এটা যে বড় দুলাভাই বসে বসে কি জানি দেখতেছিল আর দুষ্টুমি করতেছিল। আর আমি তার দিকে যে ক্যামেরা ধরে আছে সে বুঝতেই পারে নাই। এখন সে বুঝতে পারছে যে আমি তার দিকে ক্যামেরা দেখে, আর সে এখন আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিবে। আর এই যে আয়াশোনা, রায়ান তো হাসতে হাসতে শেষ, কারণ তার বড় বাবা কি করতেছে, বড় আব্বু ডাকে, তার বড় আব্বু কী করতেছে এটা দেখে সে আবার হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। এক খেলাধুলা শেষ করতে করতে আরেক খেলাধুলা চলে আসে। এই যে দেখেন এখানে ব্যাট দেখছে, ব্যাট দেখে এখন এখানে খেলা করতেছে। এখন ব্যাট দেখছে, ব্যাটে তো কক নাই, আর এখন তো খেলার সিজনও না যে শীতের দিন খেলবে, এটা গরমের দিন, প্রচুর গরমের দিন। কিন্তু তারপর রায়ান একটা কাগজ দিয়ে তাকে গোল করে একটা বল বানিয়ে দিয়েছে তাকে খেলার জন্য, আর সে খেলতেছে আর সাথে সঙ্গ দিচ্ছে রায়ানে। কারণ ওই তো সহজে কারোর সাথে আসলে মিশতে পারে না, কিন্তু রায়ানের সাথে একে ঝট করে মিশে যায়, রায়ানের সাথে সারাদিন খেলতে থাকে। আর সবাই যে সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।